আমি আপনাদেরকে আরেকটি অটো অ্যাপ্রুভ সাইটে কমেন্টিংয়ের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং প্রক্রিয়া দেখাচ্ছি। আমি মূলত এই কারণেই এটি দেখাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে কোনো সাইটে আপনি কমেন্টস করার জন্য ঢুকলেন, কিন্তু হয়তো দেখা যাবে যে সেখানে আপনি কোনো লিঙ্ক বিল্ড করতে পারছেন না বা প্রক্রিয়াটি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে। তো সেই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে আমি এটি দেখাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় কোনো পোস্টে আপনি কমেন্টস করার জন্য ঢুকলেন, সেখানে দেখা গেলো যে সেই পোস্টের জন্য কমেন্টস ক্লোজ করা হয়েছে, তাহলে আপনি সেই পোস্ট বাদ দিয়ে অন্য কোনো পোস্টে ঢুকবেন। মোটামুটি বিশেষভাবে রিসেন্ট পোস্টগুলো যেগুলো হয়ে থাকে সেগুলোতে কমেন্টস করার জন্য ওপেন থাকে। তো যাই হোক, আমি একটি পোস্টে ঢুকেছি এবং এই যে সাইটে ঢুকেছি এটা পেজ র্যাঙ্ক 6 10-6। তো আসলে এটা আমি কমেন্টস করব। আমি নিচে কমেন্টস অপশন পাচ্ছি এবং এখানে ভেরি এক্সক্লুসিভ পোস্ট এটি দিলাম। আপনারা অন্য কিছু দিবেন। এক্সক্লুসিভ ফটো দিয়েছি, যেহেতু একটি ছবিকে সে শেয়ার করেছে আর্টিকেলে। তো দিয়ে আমি এখন লিঙ্ক বিল্ডিং করব এবং এখানে আমি কিন্তু লিঙ্ক বিল্ড করার কোনো অপশন পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি আগের লেসনে দেখিয়েছি যে আমি HTML কোডটি দিতে পারি। আমি HTML কোডটি এখানে দিচ্ছি এবং এখানে আমি যথারীতি নাম চেঞ্জ করে দিব। তো আমি এখানে এটি দিচ্ছি, দিয়ে পোস্টেজ এটিতে ক্লিক করব। তো আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসছে। এখানে দেখুন, মূলত আমাকে যে কোনো একটিতে আমার অ্যাকাউন্ট থাকতে হবে, সেটির মাধ্যমে আমি মূলত অ্যাক্সেস করে আমি এই সাইটে কমেন্ট করতে পারবো। তাহলে আমি আমাদের গুগলে নর্মালি সবারই অ্যাকাউন্ট থাকে। আমি গুগলে ক্লিক করছি এবং সাইন ইন উইথ গুগল এটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন, নিমিষে আমার কমেন্টস অ্যাপ্রুভ হয়েছে উইথ ব্যাকলিঙ্ক। আমি এই ব্যাকলিঙ্কটি এখানে যেহেতু দিতে পারিনি, কিন্তু ভেরি এক্সক্লুসিভ ফটো এবং আলহেরা বিডি আমি যে ইউআরএলটি দিয়েছিলাম HTML কোডের মাধ্যমে সেটি শো করছে এবং মাউস নিয়ে গেলে আমরা যদি স্ট্যাটাস বারে দেখি আলহেরা বিডি ইউআরএলটি দেখা যাচ্ছে। অর্থাৎ আমার একটি ব্যাকলিঙ্ক ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়েছে। এভাবে আমরা অটো অ্যাপ্রুভ সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি বা লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করতে পারি।